হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম ঠাকুর ঘর পুজো কমপ্লিট করে স্টার্ট করলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই ঠাকুর ঘর খুব সুন্দর করে সাজিয়ে পুজো দেওয়া হয়েছিল। তো সেখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো, ঠাকুর এদিকে দেওয়া কমপ্লিট যেহেতু হয়ে গেছে, আর যেহেতু আমি পুজো করিনি, কিন্তু ঠাকুর ঘরটা দেখো খুব সুন্দর লাগছে। মাদের এখানে এসেছিলাম, তাই একটু ভিডিও করে নিলাম। আর এদিকে দেখো, এই বিছানায় এত পুতুল যে বলার মতো না। তো চলো, এদিকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। এদিকে কাজ শেষ করা হয়ে গেছে, এবার যাব ওই বাড়ির দিকে। তো চলো, কাচাকুচিও কিছু ছিল। এবার বাড়ির দিকে এসে একটু কাচাকুচি যেহেতু ছিল, তো কাচাকুচিগুলো করে সেরে নিয়ে মেলে দিয়ে যাব ওই বাড়ি, মানে যেই বাড়ি আমি থাকি। তো চলে এলাম, কল ছেড়ে নিয়েছি, নিয়ে এবার কাচাকুচি করা হয়ে গেছে, শুধু ধোয়াটা বাকি আছে। তো চলো, ধুয়ে কমপ্লিট করে মেলে দিয়ে যাব ওই বাড়ি গিয়ে। আর আজকের ওয়েদারটার না খুব বাজে ওয়েদার, যে কি বলবো। দেখো ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা, পুরো অন্ধকার, আর কুয়াশা কি নামছে ঘরের মধ্যে, সব কুয়াশা নেমে নেমে চলে আসছে। এত কুয়াশা পড়েছে, কিছুই দেখা যাচ্ছে না। আশেপাশে যে বাড়ি আছে তাও দেখা যাচ্ছে না, শুধু সামনের যে একটা বাড়ি সেটা শুধু দেখা যায়, বাদ বাকি সব অন্ধকার। তো চলো, কুয়াশা তো নামতেই থাকবে। আর এদিকে দেখো, পুরো রোদ নেই, কি ঠান্ডা ঠান্ডা সকালে মনে হচ্ছে। আর এদিকে কথা বলতে বলতে ভাবতে ভাবতে কেটে কুটে নিয়ে চলে এলাম রান্না করতে। আজকে বেশি কিছু রান্না করব না, করব অল্পের মধ্যে। তো আজকে ডাঁটি কচু দিয়ে ডিম রান্না করব, আর করব হচ্ছে ওলকপি আলু ভাজা। তো চলো, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে ডিমটাও ভেজে নিয়েছি। আর ডাঁটি কচু বানাবো বলে তার আগে একটু ফোড়ন দিয়ে দিলাম কড়ার মধ্যে। তো এদিকে কড়ার মধ্যে ফোড়নটি দিয়েছি, আর ওদিকে দেখো ডিমটা ভাজা রয়েছে। দিয়ে একটু নাড়তে নাড়তে ভাবলাম একটু তেল কম পড়বে, তো একটু তেল অ্যাড করে নেবো ওর মধ্যে। একটু অল্প করে তেল অ্যাড করে নিলাম। আর এর মধ্যে যে পেঁয়াজ কোচা দেবো কুচিয়ে রেখেছিলাম, তো পেঁয়াজ কোচা আর টমেটো কোচা, লঙ্কা কোচা, সব কোচা একসঙ্গে রয়েছে যেহেতু, আর আলাদা করে বাছাই করে, মানে আলাদা আলাদা করে কাটা রয়েছে, কিন্তু আর আলাদা করে দিলাম না, সব একসঙ্গেই দিয়ে দেবো ওর মধ্যে। প্রথমে ভাবলাম পেঁয়াজটা আলাদা করেই দিই, ভাবলাম তো বেশি কিছু নেই, একসঙ্গেই ঢেলে দিই। তো চলো, একসঙ্গেই ঢেলে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, মানে একসঙ্গে সব ভাজাভাজি করে লাল লাল করে নেব, নিয়ে তারপর সবজিটা ঢেলে দেবো। তো এদিকে কষাকষি চলছে, এদিকে সবজি দেবো বলে ভাবছি। তো এদিকে হাফ হয়ে গেছে, তো এদিকে কষতে 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 ওদিকে সবজিটা দিয়ে দেবো একসঙ্গে ওর মধ্যে। তার জন্য সবজিটা নিয়ে নিলাম, মানে গোল গোল করে সব কাটা রয়েছে। তো চলো, বেশি না ভেবে তাড়াতাড়ি রান্নাটা করে নিই, যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই তাড়াতাড়ি রান্নাটাই সেরে নিলেই ভালোভাবে সব কাজ হয়ে যাবে। রান্নাটাই হচ্ছে মেন। তো এদিকে কথা বলতে বলতে কড়ার মধ্যে কচু আলু ঢেলে দিলাম, দিয়ে এবার নাড়ানাড়ি করছি। আর দেবো এর মধ্যে বেশি কিছু দেবো না, দেবো, দেখতেই পাবে তোমরা কি দেবো, যেহেতু রান্নার ভিডিও শেয়ার করছি, নিশ্চয়ই সব শেয়ার করব। তো এটা কষাকষি করছি, এবার দেব যা যা মশলা দেওয়ার। তো চলো, একে একে করে সব মশলাগুলো দিয়ে দিই। বেশি আর করবো না, যেহেতু কচু তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে একটু কড়াটায় না লেগে যায় তার জন্য ভালোভাবে নেড়ে দিলাম, মানে কষিয়ে নিলাম। এবার তারপর দেব ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেব জিরার গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো নুন।
ব্যাস আর কিছু দেবো না। এবার ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়ে ফোটাতে বসিয়ে দেবো। তো নাড়ানাড়ি করে আর জল দিয়ে দেবো, দিয়ে বসিয়ে দেবো ঢাকা দিয়ে। হয়ে গেলে নামিয়ে নেবো। তো এদিকে কষা কমপ্লিট হয়ে গেছে। আর কচু আলু দেখবে বেশিক্ষণ লাগে না রান্না করতে, তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু মুখি ডাঁটি কচু, অনেকে মুখি কচুও বলে থাকে অনেকে, তো যে যেমনভাবে বলে। তো এবার জল দিয়ে দিলাম, দিয়ে এবার বসিয়ে দেবো। এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে বসিয়ে দিয়েছি। ফুটে গেলে ভালোভাবে কষা মতো থাকলে নামিয়ে নেব। তো চলো এদিকে রান্না কমপ্লিট, এক ঝলক দেখে আরও দেখিয়ে দিই। এই যে দেখো আমাদের রান্না কমপ্লিট। কচু আলু, এই যে ডাঁটি কচু আলু দিয়ে ডিম আর আলু আর ওলকপি ভাজা। তো কেমন লাগলো ভিডিওটা?